উঠেছে, এতেই আমাদের হয়ে যাবে। চলো বাড়ি চলো। তুমি ঠিকই বলেছো, চলো চলো। বাপি, তানিয়া, তুমি কাউকে কিছু না জানিয়ে হঠাৎ? সারপ্রাইজ বাপি। তুমি তো খুব ভালো করে জানো তোমার এই মেয়ে সারপ্রাইজ দিতে খুব ভালোই পারে। সে তো আমি খুব ভালো করেই জানি। হাসতে কোনো অসুবিধা হয়নি তো? না বাপি, কোনো অসুবিধা হয়নি। আচ্ছা বেশ, তাহলে তুমি এক কাজ করো, অনেক রাস্তায় এসেছো, ফ্রেশ হয়ে বিশ্রাম করো। আমি ততক্ষণ পার্টি অফিস থেকে ঘুরে আসি। ওকে বাপি। আচ্ছা, তুমি এরকম পোশাক পরো কেন? মাথায় ফিতে, গলায় মালা, হাতে বাঁশি। আমরা তো সাপুড়ি, এই বাঁশি আমাদের পরিচয়। তুমি বাঁশি বাজাতে পারো? অল্প অল্প বাবার কাছ থেকে শিখেছি। তুমি আমাকে বাঁশি বাজানো শেখাবে? তুমি শিখবে? হ্যাঁ। আহ, লাগছে তো, ছেড়ে দিন। এই সাপুড়ির বাচ্চা, তোর সাহস তো কম নয়। তুই আমার মেয়েকে ভুলিয়ে ভালিয়ে এখানে এনে বাঁশি বাজানো শিখাচ্ছিস? বাপি, ওকে তুমি ছেড়ে দাও। ও আমাকে নিয়ে আসেনি, আমি নিজের ইচ্ছায় এসেছি। ওকে তুমি ছেড়ে দাও। আর তোমাকে না আমি বলেছি এসব ছোট লোকদের সঙ্গে মেলামেশা করবে না? আমরা ছোট লোক না। আমার মুখের উপরে কথা। একটা সাপুড়ির বাচ্চা হয়ে এমএলএর মেয়ের সঙ্গে মেলামেশা। আর কোনোদিন যদি আমার মেয়ে ধারে দেখি তাহলে তোকে জানে মেরে দেব। বাপি, তুমি শুধু শুধু ওকে বকছো। আমি বললাম না আমি নিজের ইচ্ছায় এসেছি। আরে তুমি চুপ করো, তুমি বড্ড বার বেড়েছো। চলো, আজই তোমাকে শহরে তোমার মামার বাড়ি পাঠিয়ে দেব, ওখানে তুমি পড়াশোনা করবে। চলো। এই দিন দুপুরে কে আবার ঢিল মারছে? দিনের বেলায় ভূতে তো ঢিল মারবে না, মনে হচ্ছে এ অন্য ভূত।
লাগার জন্যই তো তোর কান ধরেছি। আগে বল, আমাকে ঢিল মারছিলি কেন? আমার মন চাইছিল তাই। তোর মন শুধু আমাকে জ্বালাতে চাই, বল। আহ, লাগছে তো, ছাড়। আগে বল, আর কখনো আমাকে ডিস্টার্ব করবি নি। আচ্ছা বেশ, আর কখনো আমি তোকে ডিস্টার্ব করব না। কি রে, চলে যাচ্ছিস যে? চলে যাব না তো কি করব? পেটে খিদের জ্বালাই ছুঁচোতে ডন দিচ্ছে। আগে বল, তুই আমাকে সাপের খেলা করাতে নিয়ে যাস না কেন? দেখ, আমি জীবন হাতে নিয়ে সাপের খেলা দেখাই। কখন যে বিপদ আসবে আমি নিজেও জানি না। আর তুই শুনিসনি, সাপুড়িদের যান সাপের হাতেই যায়। আমিও তো সাপুড়িরই মেয়ে, তাহলে কি আমার মৃত্যু সাপের হাতেই লেখা? দেখ, তোর সঙ্গেও তো কথা বাড়াতে আমি চাই না। তুই তোর মতো চলবি, আর আমাকে আমার মতো চলতে দিবি। বললেই হলো। আর আমাদের ভালোবাসা? কি কি বললি তুই? আর একবার বল। আমি সত্যি তোকে খুব ভালোবাসি, তুই কেন বোঝার চেষ্টা করিস না? দেখ, তোকে আর কতবার বলবো আমি তোকে ভালোবাসি না। তাহলে কি তুই তোর আজও ছোটবেলার সঙ্গীকে ভুলতে পারিসনি? দেখ, মাটিতে দাঁড়িয়ে আকাশের চাঁদ ধরার চেষ্টা করিস না, মুখ থুবড়ে পড়ে যাবি। মানুষ মাটিতে দাঁড়িয়ে থেকে আকাশের চাঁদ তারাকেই ভালোবাসে। আর ভালোবাসা কি শুধু কাছে পাওয়ার জন্য? দূর থেকে ভালোবাসা যায় না, তুই সেটা বুঝবি না। দুটো মন চাইছে আজ একই পৃথিবী, স্বপ্ন দুই এক আকাশে মিলতে চায় যদি। রুমি, রুমি। এই তো আমি। কিছু কি বলবা? বলছিলাম, বাহাদুরকে দুধ খাইয়েছো? হ্যাঁ, খাইয়েছি। ঠিক আছে, তাহলে শোনো, আমার বাড়ি ফিরতে কয়েকদিন সময় লাগবে। তুমি হুমায়ুনকে বলে দেবে প্রতিদিন খেলা দেখাতে যাওয়ার দরকার নেই, সপ্তাহে 2-3 দিন গেলেই হবে। তোমার ছেলে আমার কোনো কথা শোনে নাকি? ওর নাকি বাড়িতে থাকতে ভালো লাগে না। একটু বুঝিয়ে বলবে, তাহলেই হবে। বলে দেখব। আচ্ছা ঠিক আছে, এখন আমি আসি। আন্টি, আন্টি। কে তুমি? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আন্টি, আপনি আমাকে চিনতে পারছেন না? আমি তানিয়া। তুমি তানিয়া? কত বড় হয়ে গেছো, সেই এইটুকু বেলায় দেখেছি। বিদেশ থেকে কবে আসলে? আজকে। বলছিলাম, হুমায়ুন নেই? হুমায়ুন তো সেই সকালে বাড়ি থেকে বেরিয়েছে সাপের খেলা দেখাতে। এসো মা, ঘরে এসো। না না আন্টি, আজ ঘরে যাব না, অন্যদিন আসবো। আজ আমি আসি। ওটা বর্ষা মনে হচ্ছে না? বর্ষা, বর্ষা। কে তুমি? আরে, তুই আমাকে চিনতে পারছিস না? আমি তানিয়া। আরে তানিয়া, তুই শহর থেকে এসে তো একদম ম্যাডাম হয়ে গেছিস। তোকে তো চেনাই যাচ্ছে না। তো কবে বাড়ি আসলি? আজই বাড়ি এসেছি। বাড়ি এসে সোজা তোদের এদিকে। তা বলছিলাম, ওর সঙ্গে দেখা করেছিস? দেখা করব বলে ওদের বাড়িতে গিয়েছিলাম। তুই কি জানিস হুমায়ুন কোথায় আছে? কি রে, চলে যাচ্ছিস যে? কোথায় আবার থাকবে? যেখানে থাকার কথা সেখানেই থাকে। কোথায়? সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, ঠিক মতো কথাই বলে না। একটা সত্যি কথা
বলতো, তুই কি আজও হুমায়ুনকে ভালোবাসিস? এটা তুই কি বলছিস? ভালোবাসা কি ভুলে যাওয়া জিনিস? কাউকে যদি মনে গেঁথে যায় তাকে সারা জীবনে ভুলে যায় না। তুই যদি কাউকে মনে গাঁথিস তাহলে বুঝবি ভালোবাসা কি। তুই ঠিকই বলেছিস, আমিও ছোটবেলা থেকে একজনকে মনে গেঁথে রেখেছি, শত চেষ্টা করেও তাকে ভুলতে পারছি না। কিরে, কোথায় হারিয়ে গেলি? যদি হুমায়ুন তোকে ভুলে গিয়ে অন্য কাউকে ভালোবাসে তাহলে তুই কি করবি? আমার পুরো বিশ্বাস হুমায়ুন আমাকে ছেড়ে কাউকে ভালোবাসবে না। আমার সেদিনের কথা আজও মনে আছে। এখানে একটা রেস্টুরেন্ট করব, শহর থেকে রান্না করার লোক নিয়ে আসবো। কি হয়েছে সিমরান, তুই এমন করছিস কেন? বাপি সাপ! এ তো বিষাক্ত সাপ। এই সাপে কামড়ালে মানুষকে বাঁচানো সম্ভব না। ইয়ে তুই কি বলছিস? না না, আমার সিমরানের কিচ্ছু হবে না। আমি সিমরানের কিচ্ছু হতে দেব না। তানিয়া, আপনার মেয়ের আর কিচ্ছু হবে না, ভয়ের কোনো কারণ নেই। বাবারে, তুই আমার মেয়ের জীবন বাঁচিয়েছিস। বল তোর কত টাকা চাই? আমার টাকা লাগবে না, আমি বেঁচে থাকতে তানিয়ার কিচ্ছু হতে দেবো না। এবার তুই বল, যে ছেলেটা নিজের জানের পরোয়া না করে আমার জানের পরোয়া করে, সেই ছেলেটা আমাকে ছেড়ে অন্য কাউকে ভালোবাসতে পারে? সত্যি তুই ঠিকই বলেছিস, হুমায়ুন তোকে খুব ভালোবাসে, সব সময় তোর কথাই ভাবে, পথ চেয়ে বসে থাকে তুই কবে ফিরবি। যখন তুই হুমায়ুনের সামনে যাবি ওই সিচুয়েশনটা দেখার জন্য আমার মনটা ছটফট করছে। তাহলে চল আমার সঙ্গে, আজকে হুমায়ুনের সঙ্গে দেখা করব। আচ্ছা বেশ, আগে চল নদী থেকে জল নিয়ে আসি, তারপর তোকে হুমায়ুনের কাছে নিয়ে যাব। হ্যাঁ চল। তুই এখানে একটু দাঁড়া, আমি জল ভরে নিয়ে আসি। ঠিক আছে। আমাকে সাপে কেটেছে। কি? সাপে কেটেছে? কে কোথায় আছেন? আমার বান্ধবী কি সাপে কেটেছে? হ্যালো এমএলএ সাহেব, আমার বান্ধবীকে সাপে কেটেছে। তানিয়া, তানিয়া, তানিয়া,
তানিয়া।